যেভাবে গরম পড়ছে যদি এই রেসিপিটা করে না খাওয়া তাহলে তাহলে কি হয় বলেন, তাহলে মিস হয়ে যাবে। এই খাবারটা একবার হলে তৈরি করে খাবেন, চিকেন খাপচা খুবই মজার হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চাইলে আপনাদের টাইমলাইনেও রেখে দিতে পারেন। এখানে চিকেন খাপচা রান্না করার জন্য আমি এখানে একটা লেয়ার মুরগি নিছি। মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ভালো করে একটু কেটে নিছি। মাংসগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন। আর সাথে আমি এখানে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালটাকেও আমি ধুয়ে সুন্দর করে রাখবো। আর এর সাথে আমি এখন চুলায় প্যান বসিয়ে দিছি। প্যানের মধ্যে আমি যেটুক পরিমাণ তেল দিছি ওইটুক পরিমাণ আমি আবার ঘিও দিছি। আপনারা চাইলে যদি ঘি বাসায় না থাকলে তাহলে স্কিপ করতে পারেন, তেলটা দিয়ে করতে পারেন। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার বাইর হবে, আবার খেতেও মজা লাগবে। তো আমি এখন তেল আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ফ্রাই করে নেব। এই যে পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো। এখন পেঁয়াজের সাথে আদা আর রসুনটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিব। সাথে আমি এখানে দিয়ে দিলাম কিছু টমেটো সস। এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করছি। আর সাথে আমি দিয়ে দিব লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করা কিছু মশলা। সবগুলো মশলার উপকরণে একটা মশলা তৈরি করে নিয়েছি আমি চিকেন খাপচার জন্য। এখানে সব ধরনের মশলা মিলিয়ে আমি একটা মশলা তৈরি করছি। যদি আপনাদের জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি বলে দেব। আর এখানে আমি সবগুলো মশলা তেলের মধ্যে দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে। সাথে এখন আমি দিয়ে দিলাম এখানে একটু সয়া সস দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিলাম। এখন আমি দিয়ে ওই যে মুরগির মাংসগুলো কেটে রাখছি, ওই মুরগির মাংসের পিসগুলো আমি দিয়ে দিছি। এখন এই যে মুরগির মাংসের পিসগুলোকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। সেজন্য আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আগে, মশলাগুলো যেন মাংসের গায়ে লেগে যায়। এপাট ওপাট করে আমি একটু পর পর একটু নেড়ে দিচ্ছি, মশলাগুলো যেন মাংসের গায়ে ভালো করে লেগে যায়, ভিতরে যেন যায়, তাহলে খেতে ভালো লাগবে। এখন কিছুক্ষণ কষানোর পর আমি উপর থেকে একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো খাবারে চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য রান্না করার সময়, তাহলে আপনার খাবারের টেস্টটা ভালো হয়। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব যেন মাংসের ভিতরে ভালো করে মশলাটা প্রবেশ করে। এই যে আমার রান্না হয়ে গেছে মোটামুটি। এখন আমি এই পাশ ওপাশে একটু উল্টিয়ে আর একটু কিছুক্ষণ রাখবো। এই যে এই পাশটা আবার উল্টিয়ে দিচ্ছি, দেখছেন কি সুন্দর দেখাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি মাংসের পিসগুলোকে তুলে রাখবো প্রথম স্টেপে। খুবই মজার হয় এই রেসিপিটা। আর আপনারা চাইলে এটাকে খাসি দিয়েও করতে পারেন বা গরু দিয়েও করতে পারেন। এখন আমার মাংসগুলো তোলা হয়ে গেছে। এর ফাঁকে আমি চালগুলোকে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রাখছিলাম। এখন আমি চালগুলো দিয়ে দিছি। চালগুলো দিয়ে আমি সাথে আরেকটু পানি দিয়ে দিছি। পানিটাও আমি গরম পানি দিছি। আর সাথে আমি একটা গাজর দিয়ে দিলাম। গাজরটা আমার খুবই পছন্দের, সেজন্য দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুবই মজার হয়। আর সাথে আমি দিয়ে দিলাম 2টা স্টার মশলা। স্টার মশলাগুলো দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। যদি আপনাদের বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিলাম। এই তো আমার রাইসগুলো হয়ে গেছে। আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ফ্লেভারটা তো আপনাদেরকে দেওয়া আমার পক্ষে সম্ভব না, সেজন্য আমি বললাম। আর এখন যখন রাইসটা হয়ে গেছে তখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে এখানে আবার একটু ঘি দিয়ে দিলাম। আপনাদের বাসায় ঘি না থাকলে আপনারা এখানে তেল দিতে পারেন। ঘিটা দিয়ে এখন আমি ওই যে মাংসগুলোকে একটু পোড়া পোড়া করে নেব। খুবই সুন্দর স্মোকি একটা ফ্লেভার বের হবে আর খেতেও খুবই মজার হবে। ঘিটা দিয়ে আমি এই যে লেয়ার মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। যখন একটা পাশ হয়ে যাবে তখন আরেকটা পাশ দিয়ে দিবেন।
এই তো আরেকটা পাশ হয়ে গেছে, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এগুলাকে এই যে রাইসটার উপরে দিয়ে দেব। সরাসরি আমি এখন পরিবেশনে যাব। আপনারা চাইলে কিন্তু, এটা তো দুইটাই হয়ে গেছে, চাইলে সরাসরি রাইসটা প্লেটে বেড়ে ওইটা উপর থেকে দিয়ে পরিবেশন করতে পারেন। তবে এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে আমার মনে হয় আরেকটু ফ্লেভার রাইসের মধ্যে যায় বা খেতেও খুবই মজার হয়। আর আমি ওই যে ঘিয়ের মধ্যে কিছু বাদাম ফ্রাই করে নিছি, বাদামগুলোও দিয়ে দিছি। ওইটা আমার স্কিপ হয়ে গেছে, বাদামগুলোকেও দিয়ে দিছি। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো, চুলাটা তো গরমই আছে। তো খুবই সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।